এই যে গোটা শাক তুলছি, সব মিশিয়ে নেওয়ার শাক দেখছেন, এটা কয় গোটা শাক। আপনারা গোটা শাক চিনেন না দেখে গোটা শাক আপনাদের মাঝে শেয়ার করব। গোটা শাক রান্নার জন্য শাকটা তো আগে ধুয়ে নিলাম, কড়াইটা ধুয়ে নিলাম। এই যে শাক, এই সব মিশাই না শাক, এটার কয় গোটা শাক। এখানে আছে কাটাখুরা শাক, লাল শাক, দুই একটা, বেশি না লাল শাক, ছেঁচি শাক, আরো অনেক অনেক পদের শাক আছে। সব মিশাই না শাক রে কই আমরা ঢাকাই জেলার মধ্যে, অন্য কেউ কয় কিনা জানি না, আমরা ঢাকাই এরা গোটা শাক বলি। লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। এখন ভালো করে সিদ্ধ হইব, তারপরে একবারে বাগার দিয়ে দিব। এই যে ঢাইকা দিলাম, সিদ্ধ হইলে বাগার দিয়ে দিব। অল্প শাক তো ওই জন্য আমি করলাম না, বাড়লাম না, বাইরে তেলে দেওয়ার দরকার ছিল। অল্প শাক দেখে আমি এইভাবেই তেলে দিয়ে দিলাম। বন্ধুরা, শুকনা মরিচ নাই, আনতে হবে, এই জন্য শুকনা মরিচটা দিতে পারলাম না। এই যে রসুন সেই দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ তখন অনেকগুলা পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ বেশি দিব না, অল্প করে পেঁয়াজ দিয়ে দিব। শুকনা মরিচ দিলে আরো ভালো লাগতো। এইভাবে শাক রান্না করে খায় দেখবেন, অনেক মজা লাগে। যারা গ্রামে বসবাস করেন এইভাবে শাক রান্না করে খায় দেখবেন। আর টাউনে কিন্তু এই শাকগুলা পাওয়া যায়, টাউনে কয় সাতমিশালি শাক। ওই সাতমিশালি শাকটা ভালো করে ধুয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করে এইভাবে বাগার দিয়ে খায় দেখবেন, অনেক টেস্ট। যখন মাছ মাংস খাইতে ইচ্ছা করবো না, তখন এই শাকটা দিয়ে ভাত খাবেন। তারপরে মরিচ বাটবেন, ধনিয়া পাতা দিয়ে মরিচ বাটা দিয়ে ভাত খাইবেন, অনেক স্বাদ লাগে। দেখেন তো কত লোভনীয় একটা শাক হয়েছে। বাগার দেওয়ার পরে লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা গ্রামের মানুষ, আমরা সবকিছু খাইতে প্রস্তুত, কোনো সমস্যা নাই। সবকিছু খাইতে আমরা গ্রামের মানুষ সব খেতে পারি। কড়াইটা ধুয়ে এখন শিং মাছ রান্না করব। সবাই দেখতে থাকেন, এই যে শিং মাছ রান্না করব।